told me, কমা কোটেশন তুলে দ্যাট। এবার দেখো এই আইটা কে, এই আইটা মি না রাম? যে রাম আমাকে বলেছিল আমি মার্কেটে যাচ্ছি। কে বলেছিল? রাম। তাহলে রাম মার্কেটে যাচ্ছে। হি, এখানে দেখো অ্যাম আছে, গোয়িং আছে, তার প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কি করব? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হি ওয়াজ। ওয়েলকাম টু মাই চ্যানেল, তোমরা দেখছো রতন বর্মন অফিসিয়াল। তো আজকে আমরা আলোচনা করব ইংলিশ গ্রামার নিয়ে। তো এর আগের দিন আমরা ন্যারেশন করেছিলাম, ঠিক আছে? তো ন্যারেশনের আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের 3 নাম্বার নিয়মটা একটু দেখে নাও, ঠিক আছে? লেখো তোমরা রুলস 3। আগের দুইটা মুখস্থ হয়েছে। যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো, অবশ্যই তোমরা আগের আমার যে ভিডিওটা আছে সেটা দেখে নিবে, তারপর এই ভিডিওটাতে আসবে, তাছাড়া কিন্তু বুঝতে পারবে না। দেখো রুল নাম্বার 3 কি? যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটিও পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টের স্পিচটিকেও কি করতে হবে? পাস্ট টেন্সে পরিবর্তন করতে হবে। কিভাবে দেখো এবার, এরকম করে খাতাটাকে ভাগ করে নাও আর আমার সাথে সাথে লেখো। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে কি করব আমরা? পাস্ট ইনডেফিনিট করব, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করব। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করব। এবার দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব, ঠিক আছে? এটা হলো 4টা, আরো আছে। এবার যদি থাকে পাস্ট পাস্ট ইনডেফিনিট থাকলে আমরা পাস্ট পারফেক্ট করব, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব, ঠিক আছে? এবার পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট করব। তো আশা করি বোঝাতে পারছি। এই জায়গাটা তোমরা একটু তুলে নেবে, স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে? এতটুকু তোমাদের মুখস্থ রাখতে হবে আর টেন্স সম্পর্কে জানতে হবে। আমার এই চ্যানেলে তোমরা অবশ্যই সব ধরনের ভিডিও পেয়ে যাও, অফকোর্স ফ্রি অফ কস্ট। এর জন্য তোমাদের কোনোদিনও এখন বা ভবিষ্যতে কোনোদিনও কোনো পে করতে হবে না, যতদিন আমি বেঁচে থাকবো, ঠিক আছে? তো চলো কয়েকটা উদাহরণ নিই। এর আগের নিয়ম দুইটাও কিন্তু লাগবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সেই আছে এখনো। হ্যাঁ, রাম সেড টু মি,
কমা কোটেশন শুরু। I am going to market, লিখে নাও আগে, তারপর দেখো। তাহলে রাম, সেট টু পরিবর্তিত কি হবে? দেখো সেট টু এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট মি আছে না, যদি থাকে তাহলে সেট টু কি হবে? টোল্ড, টোল্ড মি, কমা কোটেশন তুলে দ্যাট। এবার দেখো এই আইটা কে? এই আইটা মি না রাম? যে রাম আমাকে বলেছিল আমি মার্কেটে যাচ্ছি। কে বলেছিল? রাম। তাহলে রাম মার্কেটে যাচ্ছে। হি, এখানে দেখো অ্যাম আছে, গোয়িং আছে, তার প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কি করব? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হি ওয়াজ গোয়িং টু মার্কেট। বুঝতে পারছো কি যে এটা কিভাবে ওয়াচ আসলো? এখানে দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাই আমরা পাস্ট কন্টিনিউয়াসে করছি। ঠিক আছে, নাহলে আগের পেজে গিয়ে তোমরা ওই আমি যে চারটা দিয়েছিলাম সেই চারটা একটু ফলো করো। তো 2 নম্বর উদাহরণটা দেখো। আর এখানে এই রুলসটা কেন ফলো হলো? দেখো এই রিপিটিং ভার্বটি পাস্ট টেন্সে আছে। সেট, এটা তো 3 নম্বর ফর্ম না, পাস্ট টেন্স। ঠিক আছে, এই জন্যই আমাদের রিপিটেড স্পিচটিকে পাস্ট টেন্সে করতে হবে। তো 2 নম্বর উদাহরণ দেখো। সীতা said to রামা, কমা কোটেশন শুরু। আই কেম, কি বলছে দেখো? সীতা রামকে বলছে যে আমি আসছি। কে বলছে? আইটা সীতা কিন্তু। তাহলে দেখো কি হবে? সীতা টোল্ড রামা। ঠিক আছে, কমা কোটেশন তুলে দ্যাট। হ্যালো, তারপর দেখো আইটা কি? সি। এবার দেখো এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিটে আছে। পাস্ট ইনডেফিনিট থাকলে আমরা কি করব? পাস্ট পারফেক্ট করব। তাহলে পাস্ট পারফেক্ট কি হবে? শি হ্যাড কাম। এনি ডাউট? 3 নম্বর উদাহরণটা দেখো। রোহিত said to his sister, you have written a letter. কি দিলাম দেখো? রোহিত said to his sister, you have written a letter. তাহলে রোহিত সেটটা কি হবে? told। ঠিক আছে, কাকে বলছে? his sister, কমা কোটেশনের জন্য দ্যাট। এবার দেখো ইউ, ইউ বলতে কে বলছিল এটা? দেখো রোহিত said to his sister, তার সিস্টারকে বলেছিল। কি বলেছিল? যে তুমি একটা চিঠি লেখো। তুমি বলতে এখানে কে? হিজ সিস্টার কিন্তু। ঠিক আছে, তাহলে সেটা কে? শি। ঠিক আছে, হ্যাভ আছে, এই জন্য আমরা কি দেবো? প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। শি হ্যাড রিটেন, বাকিটা যেরকমই আছে, এ
later. Any doubt? তো আজ থেকেই প্রায় অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ। তো আমি কি কয়েকদিন পরে তোমাদের কিছু হোম টাস্ক দিয়ে দেবো। হ্যাঁ, কিছু ইম্পর্টেন্ট যেটা তোমাদের গ্রামার আছে, টেক্সচুয়াল গ্রামার আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিস শুরু করে দিবে। ঠিক আছে, নিয়মটা কিন্তু ফলো করবে, পড়বে। আর যেরকম করে নিয়মটা দিয়েছি তুমি তোমরা যদি ভালো করে পড়ে থাকো তাহলে ঠিক আছে, আর কোনোদিনও তোমাদের এই ন্যারেশন নিয়ে আর অন্য কোথাও যেতে হবে না, এটাই যথেষ্ট। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে পরের দিন আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ভালো থাকো, ততক্ষণ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। ঠিক আছে, তোমরা যারা মাধ্যমিক পাস করে ক্লাস 11-এ উঠলা, ঠিক আছে, তোমাদের ভর্তিটা মনে হয় কিছুদিনের জন্য অফ থাকবে, কিন্তু তোমরা টিউশনটা শুরু করে দাও। ঠিক আছে, আমি তোমাদের এটা বলতে চাই, তোমরা টিউশনটা শুরু করে দাও কিন্তু। ঠিক আছে, যে কোনো জায়গায় তোমরা পড়তে পারো, যদি টিউশন পড়তে চাও তো টিউশন শুরু করে দাও। পরীক্ষা কিন্তু তোমাদের সেম সময়ই হবে, মাঝখান থেকে তোমাদের রেজাল্ট খারাপ হবে, ভালো করে শিখতে পারবে না। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা।